ওয়েলকাম টু মাই চ্যানেল স্কিল টোন। আজকে আমি আপনাদেরকে ভেরি ইন্টারেস্টিং একটি টপিক নিয়ে আলোচনা করব। অনেকেই আমাদের মাঝে আছেন, বিশেষ করে বর্তমান সময়ের তরুণ সমাজ, জব নিয়ে হতাশার মধ্যে। সামনে জবগুলো কেমন হবে দেখতে, আসলে জবের অপরচুনিটিগুলো কি আমার কাজের সাথে মিল থাকবে? অনেকে চিন্তা করছেন এই যে এত ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স অথবা অন্যান্য সাবজেক্টের বিভিন্ন কনসেপ্ট পড়ছি, তা আদৌ আমার ফিউচারের জবের সাথে কোনো রিলেশনশিপ আছে কি না। আসলে এই কোশ্চেনগুলো আমাদের সবার মাথার মাঝেই ঘুরঘুর করে, কিন্তু আমরা কখনোই এই উত্তর সঠিকভাবে খুঁজে পাওয়ার চেষ্টা করি না। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা মজার জব নিয়ে আলোচনা করব, যেই জবটি আমরা ডে টু ডে লাইফে সাধারণত চিন্তা করে দেখি না। জবটির নাম হচ্ছে স্পোর্টস অ্যানালিস্ট। আমরা অনেকেই খেলাধুলা পছন্দ করি, এই খেলাধুলার সাথেই সম্পর্কিত এই স্পোর্টস অ্যানালিস্ট জবটা। তো চলুন বন্ধুরা, স্পোর্টস অ্যানালিস্ট জব নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে কিছু কথা বলি। এই স্পোর্টস অ্যানালিস্ট জবটা ছেলে এবং মেয়ে উভয়ই যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন করে কিছু স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে সহজেই এই জবটা দেশে এবং দেশের বাইরে অর্জন করতে পারেন। তো এই জবটা পাওয়ার জন্য আসলে দেখতে হবে স্পোর্টস অ্যানালিস্টের মার্কেটটা কেমন রয়েছে। বর্তমানে স্পোর্টস অ্যানালিস্টের মার্কেটটা আস্তে আস্তে বড় হচ্ছে, যা ইনশাআল্লাহ 2025 সালে $4.2 বিলিয়ন দাঁড়াবে। তারপর স্পোর্টস অ্যানালিস্টের মেইন কাজগুলো যদি একটু আলোচনা করি, দেখবো তাদের মেইন কাজগুলো হচ্ছে ডেটা নিয়ে আলোচনা করা, হিস্টোরিক্যাল পারফরমেন্সগুলোকে নিয়ে একটু অ্যানালাইসিস করা এবং স্ট্যাটিস্টিক্যাল ইনফারেন্সিয়াল ইনফরমেশনগুলোকে একটু ইভ্যালুয়েট করে দেখা। স্পোর্টস অ্যানালিস্ট মেইনলি ডেটা প্রেডিকশন নিয়েই কাজ করে, ডেটাকে ব্যবহার করেন। তো ইনকাম কত? বছরে প্রায় $44,000 মতো আপনি ইনকাম করতে পারেন, যেটা বাংলাদেশি টাকায় প্রায় মান্থলি $3 লক্ষ কাছাকাছি। তো খুব মজার একটি জব, তাই না বন্ধুরা? এই জবটা শুধুমাত্র যে একটি ডেটা নিয়ে কাজ করে তা না, এই জবটা সাধারণত কোচ বা প্লেয়ারদেরকে হেল্প করে, স্পোর্টস অথরিটিদেরকে হেল্প করতে পারে, পারফরমেন্স এবং কম্পিটিটরদের উইকনেস এবং স্ট্রেংথ নিয়েও আলোচনা করে, যা আসলেই খুব এক্সাইটিং। তাছাড়াও এই জবটাতে আরও কিছু সাব ডিভিশনাল আছে, যা শুধুমাত্র এই স্পোর্টস অ্যানালিস্টের জবের মাঝেই সম্ভব, অর্থাৎ একের ভিতর অনেক। তো কি ধরনের জবগুলো আমরা এই স্পোর্টস অ্যানালিস্টের আমব্রেলার আন্ডারে পেতে পারি? ধরুন আমরা যদি স্পোর্টস অ্যানালিস্ট হই, তাহলে শুধুমাত্র প্লেয়ার অ্যানালিস্ট করব না, আমরা টিম পারফরমেন্স, হেলথ অ্যাসেসমেন্ট, ভিডিও অ্যানালিস্ট, ডেটা ইন্টারপ্রিটেশনস অ্যান্ড অ্যানালাইসিস অফ ফ্যান এঙ্গেজমেন্টও আমরা আমাদের মেধা এবং কাজে লাগাতে পারি। তো চলুন স্পোর্টস অ্যানালিস্টের নতুন দুনিয়ায় আমরা প্রবেশ করি। বন্ধুরা, স্পোর্টস অ্যানালিস্টের এই রঙিন দুনিয়াটা আসলেই খুব ভার্সেটাইল এবং চ্যালেঞ্জিং। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, হকি সহ যে কোনো স্পোর্টসেই আপনার অ্যানালিস্টের নলেজকে ব্যবহার করে আপনি এই জব অর্জন করতে পারেন। তো এই জবটা পেতে গেলে একজন অ্যানালিস্টের কি যোগ্যতা দরকার? আপনি সাধারণত একটা ব্যাচেলার ডিগ্রি, যে কোনো সাবজেক্টে সুন্দর একটি রিজিউমি এবং কিছু এক্সট্রা কারিকুলাম বা স্কিল ডেভেলপ করবেন। ঘরে বসেই সেই স্কিলগুলো আপনারা ডেভেলপ করতে পারেন। কি সেই স্কিল? কিছু স্ট্যাটিস্টিক্যাল নলেজ, এক্সেল নিয়ে কিছু কাজ, একটা সিম্পল ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং অথবা পাইথন জানা, আর কিছু ফ্রি ডাটা সোর্স নিয়ে নিজে ঘরে বসে কাজ করে এক্সপিরিয়েন্স গেইন করা। সেটা আপনার শুরুটা নিজের স্কুল বা কলেজের বিভিন্ন স্পোর্টস ইভেন্টে কিছু ডাটা নিয়ে অ্যানালাইসিস করে শুরু করতে পারেন। সেটা আসলে আপনাকে একটা নতুন ধ্যান ধারণা দিবে যে একজন স্পোর্টস অ্যানালিস্ট কিভাবে চিন্তা করে। আর কিছু ডাটা সোর্স তো আমি আপনাদেরকে বলেই দিচ্ছি, যেমন ক্রিকশিট, কেগলে, এগুলি ফ্রি ডাটা সোর্স ইউজ করুন। সাথে লঙ্গো ম্যাথ অর কিনোভা দিয়ে অ্যানালাইসিস করুন, যা সবই ফ্রি এবং খুব সহজে আপনি অ্যাভেল করতে পারবেন। তো চলুন বন্ধুরা, নতুন এই ক্যারিয়ারে প্রবেশ করি অ্যাজ এ অ্যানালিস্ট হিসাবে। আজকালকার এই দুনিয়াতে যেখানে স্পোর্টস নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু আমাদের দেশের কোনো তরুণ এটাতে পার্টিসিপেট করতে পারে না স্পোর্টস অ্যানালিস্ট হিসাবে।
যেটা আসলেই আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা এখন বর্তমান যুগের নতুন ধ্যান ধারণাগুলা হারিয়ে ফেলছি। তাই আর দেরি না করে চলুন এই স্পোর্টস অ্যানালিস্ট নিয়ে কিছুটা চিন্তা করি। আগামী ভিডিওগুলোতে আমি আপনাদেরকে দেখাবো স্পোর্টস অ্যানালিস্ট হওয়ার জন্য কিভাবে ডেটা সায়েন্স অথবা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন আর অথবা পাইথন দিয়ে খুব সহজেই MS এক্সেল বা এই ধরনের ছোট ছোট সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে একটি ফ্রি ডাটা সোর্স ইউজ করে আপনি ঘরে বসেই 3 থেকে 4 মাসের মধ্যে এই স্কিলটা ডেভেলপ কিভাবে করবেন, এই নিয়ে আমি ধারাবাহিকভাবে কিছু টিউটোরিয়াল আপনাদেরকে শেয়ার করব। হোপফুলি সেগুলো আপনারা এনজয় করবেন আর অপেক্ষায় থাকুন নতুন টিউটোরিয়ালগুলো নিয়ে। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন যাতে আমি আপনাদেরকে আরও বড় নতুন স্কিল নিয়ে আলোচনা করি এবং আপনাদেরকে সহযোগিতা করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।